এই যে খুব আমার মুখ উজ্জ্বল করেছো তুমি, আর যেটা করেছো সেটা একেবারে গর্ব করার মতো। একটা বদ্ধ ঘরে নিজের স্বামীর হাত থেকে তুমি মিষ্টি খেয়েছো চুপি চুপি। যাও নাকে খত দাও। যা বলছি করো, নাকে খত দাও। যতক্ষণ না বলবো ততক্ষণ থামবে না তুমি। যাও, এক্ষুনি যাও। এসব নাটক করে কি হবে মা? তুমি থামাতে পারো বৌমা? অন্যায় করেছো তো, অন্যায় করেছো তো, তার শাস্তি দিচ্ছি আমি। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই তো? এটাই তো চেয়েছিলে, আমি সেটাই করছি। এখন কেন বাধা দিচ্ছ তুমি? কেন বাধা দিচ্ছ তোমরা? সরে দাঁড়াও, সবাই সরে দাঁড়াও। যাও, এক্ষুনি যাও। এসব করে কোনো লাভ নেই মা। ও যদি এটা স্বভাব হয় তাহলে আবার করবে। বুবলু, ও হয়তো আমাকে চেনে না, কিন্তু তোমরা তো আমাকে চেনো। ও আবার করলে আবার শাস্তি পাবে, আবার। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? যাও, এক্ষুনি যাও তুমি। দুই, তিন। জান, এটা কি হচ্ছে? তুমি একদম কথা বলবে না দাদু ভাই। দেখেছো তো, অন্যায় করেছো তুমি, তার শাস্তি ও পাচ্ছে। তুমি কেন গিয়েছিলে বলো তো? পুপের ঘরে তুমি ওকে মিষ্টি খাওয়াতে কেন গিয়েছিলে দাদু ভাই? ও কি তোমার থেকে মিষ্টি খেতে চেয়েছিল? ওকে একটু মিষ্টি দিয়েছি বলে তুমি ওকে নাক্ষত দেওয়াচ্ছ? হ্যাঁ, দেওয়াচ্ছে। খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে, কিন্তু অন্য জায়গা হচ্ছে। কারণ আমি নিজের বাড়ির লোককে না এত নিষ্ঠুরভাবে দেখি। এই থামো তুমি, খুব বড় বড় কথা শিখেছো। এসব কথা সিনেমা টিনেমায় বলে লোকেরা। বাড়িটাকে তো তুমি সিনেমা হল করে তুলেছো। জীবনটাকে সিনেমা বানিয়ে দিও না। একের পর এক অন্যায় করেছো। কি ভেবেছো চোখ বুঝে থাকবো? মরে গেছি আমি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন।